ফ্যামিলিতে শান্তি নাই, ফ্যামিলিতে কোনো ধরনের মোহাব্বত নাই, সব ধ্বংস হইয়া যাইতেছে, সব শেষ হইয়া যাইতেছে। আল্লাহর নবীর সাহাবী রাত্রিবেলা কেউ নাই, একা 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 বাড়ির মাধ্যমে বসে আছে। ওনার সন্তান নাম হইতেছে ইয়াহইয়া, বাড়ির মাধ্যমে ঘুমায়া রাখছে, আর উনি ওনার আস্তাবলের মাধ্যমে বসে আছে। ওনার একটা সাওয়ারি ছিলেন, ওই সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছে। তারপর গভীর রাত্র কোরআনে কারীমকে হাতের মাধ্যমে নিয়া হুসাইন গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত শুরু করছে। সাহাবীজন বলতেছেন উনি যতই কোরআন তেলাওয়াত করে ততই ঘোড়াটা লাফায়, আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়, আবার কোরআন তেলাওয়াত করে ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে দেয়, আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। এমন অবস্থায় হুসাইনের অন্তরের মাধ্যমে ভয় হইয়া গেল, আহারে আমি যদি এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেই থাকি, পড়তেই থাকি, ঘোড়াটা লাফাইতে থাকে, আমার সন্তান ইয়াহইয়া ঘুমায় আছে, ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। এই টেনশনে হুসাইন ইবনে হুসাইন কোরআন তেলাওয়াতকে বন্ধ করে দিয়া ঘর থেকে বাহিরে বাহির হইয়া গেল। বাহিরে বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখে এমন এমন লাইটের প্রহরের মতো আলো আলো ওনার বাড়ির উপর থেকে হাজার হাজার আলো আসমানের দিকে চলে যাইতেছে। উনি বুঝতে পারলো না। অল্প পরে ফজরের সময় হইয়া গেল, মুয়াজ্জিন আযান দিল মসজিদের মাধ্যমে। হুসাইন নামাজে চলে গেল। নামাজ যখন শেষ হইয়া গেল, নামাজের পর আমার আপনার নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলা আমি এমন ভাবে একা 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 আমার সন্তান ইয়াহইয়াকে ঘুমায়া রেখেছিলাম, আর আমার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছিলাম। ও হুজুর, তারপর আমি একা একা কোরআন তিলাওয়াত করতেছিলাম। আমি যতই কোরআন তিলাওয়াত করি ততই ঘোড়াটা লাফায়। তারপর যখন কোরআন তিলাওয়াত বন্ধ করে দিলাম, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া গেল। আমার আপনার নবী জবাব দিয়া বলল, রে হুসাইন, তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর, করেছি। আমি যতই তিলাওয়াত করি ততই ঘোড়াটা লাফায়, আবার বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আমার আপনার নবী বলল, রে হুসাইন, তুমি আরো তিলাওয়াত করতা। অবশেষে হুসাইন বলল, হুজুর, আমি তিলাওয়াত করতেই গিয়েছিলাম, আমার অন্তরে ভয় হইয়া গেল, এমন ভাবে যদি ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে যায়, আমার সন্তানটা মরে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই ভয়ের জন্য আমি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়া তারপর আমি ঘর থেকে বাহির হইলাম। বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখতেছি, আমার ঘরের উপরে হাজার 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 লাইটের প্রহর আসমানের দিকে চলে যাইতেছে। ও হুজুর, আমি কোনো বিষয় বুঝলাম না, কিসের প্রহর, কিসের আলো, কিসের লাইট, কোন প্রহর কোন আলো আমার বাড়ির উপর থেকে আসমানের দিকে চলে গেল। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, রে হুসাইন, যেগুলো তুমি লাইটের প্রহর করে বলতেছ, সেগুলো লাইট নয়, কোনো আলো নয়, কোনো প্রহর নয়, সেগুলো হইল তিলকাল মালাইকা। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার আপনার নবী বলল, রে হুসাইন, যেগুলো তুমি লাইটের প্রহর বলে বলতেছ সেগুলো লাইট নয়, লাইট নয়। রাত্রিবেলা তুমি একা একা কোরআন তিলাওয়াত করতেছিলা, কেউ নাই, কেউ নাই, তোমার কোরআন
তিলাওয়াতে যে এত মজা এসেছিল, এত মজা এসেছিল, আল্লাহ তাআলা আসমান থেকে যেগুলো লাইটের প্রহর বলে বলতাছ, আসমান থেকে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা অবতীর্ণ করে নিয়েছিল। রে হুসাইন, তুমি যখন কোরআন তিলাওয়াত করতেছিলা, তোমার দায় বায়ে আশপাশ বসে 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 আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো তোমার কোরআন তিলাওয়াত শুনতেছিল। সুবহানাল্লাহ বলা যাবে না? এ যুবক আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য একা একা তিলাওয়াত করতেছে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা অবতীর্ণ করে দিতে পারে। ও বাবারা, বন্ধুরা, নবী আমার অবশেষে বলল, রে হুসাইন, তুমি যদি আজ তিলাওয়াতকে বন্ধ করে না দিতা, তুমি তিলাওয়াত করতেই থাকতা, এমন ভাবে ফজরের সময় হয়ে যাইত, এলাকার মুরব্বিগুলো নামাজের দিকে চলে আসতো। আজকে তুমি যদি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে না দিতা, এলাকার যুবকগুলো নামাজে চলে আসতো, মুরব্বিগুলো চলে আসতো। এলাকার মুরব্বি যুবক ভাই বন্ধুগুলো আজ তোমার বাড়ির আশপাশ নিজের চোখের দ্বারা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদেরকে দিদার করে নিত। সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, নিশ্চয় বুঝতে পারলেন এই হাদিসে মুবারাকার দ্বারা মাদ্রাসার মাধ্যমে দিন রাত কোরআন 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 তিলাওয়াত, কোরআন শিখাশিখি হয়। অন্তরে হাত দিয়া বলুন, একজন সাহাবী যদি কোরআন তিলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাকে অবতীর্ণ করতে পারে, আর মাদ্রাসা যে জায়গার মাধ্যমে আছে দিন রাত সেই জায়গার মাধ্যমে কোরআন কোরআন কোরআন, সেই জায়গার মাধ্যমে, সেই জন্য তো নবী বলে গিয়েছে, মাদ্রাসার বাচ্চাদের জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো নিজের ডানাগুলোকে ফাঁকাগুলোকে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে কোন নাকি? ও বাবারা, বন্ধুরা, সেই জন্য বলছি, আপনারা ধন্য ধন্য। এই কোরআনের পিছনে সময় দেন, মাদ্রাসার পিছনে সময় দেন। দুনিয়ার মাধ্যমে কোরআনে কারীম ওয়াহিদ একটা কিতাব, দুনিয়ার মাধ্যমে অনেকগুলো কিতাব রয়েছে, কবিতার কিতাব, গল্পর কিতাব, কিসসা কাহিনীর কিতাব, সমস্ত কিতাব লেখনেওয়ালা রাইটার ওই কিতাবগুলোর মাধ্যমে লিখে রাখছে। আমি লিখনীয় কিতাবে যদি কোনো ভুল থাকে কেউ ধরাইয়া দিবেন, আমি শুধরানি করে নিব। দুনিয়ার মাধ্যমে ওয়াহিদ তানহা একটা কিতাব, যে কিতাব লেখনেওয়ালা নিজেই বলতেছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, লা রাইবা আইলা শাক্কা। তাফসীরে জালালাইনের মাধ্যমে লিখেছেন আইলা শাক্কা। এইটা এমন একটা কিতাব, এখানে তরজমা দেখেন, অর্থ দেখেন, যালিকা আর হাযা। আরবিক গ্রামার আমরা অনেকে বলেছি, হাযা মানে এইটা, যালিকা মানে ওইটা। কোন কোন সময় আরবিক গ্রামারে যালিকা অর্থাৎ দূরের জিনিসকেও বলে নিকটকে বোঝানো হয়। এই জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছে, যালিকাল কিতাব, এইটা ওই কিতাব। কোন কিতাব বুঝতে হবে, কোন কিতাব? যে কিতাবের জন্য আল্লাহ তাআলা বলল লা রাইবা ফীহি, ভুল তো দূরের কথা, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহমূলক কথা থাকতে পারে না। চিল্লাইয়া বলে সুবহানাল্লাহ। কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সে কোন কিতাব? দুনিয়ার কোন কিতাব নয়, যে কিতাব মাদ্রাসার মাধ্যমে শেখানো হয়। বানাত মাদ্রাসার আব্বু জানেরা, মা বোনদেরকে ইলমের দিকে আগ বাড়ানো লাগবে, আর ওই ইলমের জন্য আগ বাড়াইতে গেলে কোরআনের প্রয়োজন আছে। দুনিয়ার মাধ্যমে স্বামী নামাজ পড়বে, স্বামী তাহাজ্জুদ পড়বে, আর মা বোনগুলো নামাজ পড়বে না, বেনামাজি হইয়া বিসমিল্লাহ ছাড়া খানা বানাইয়া খিলাবে। আপনি তাহাজ্জুদ পড়ে পড়ে
বেনামাজির হাতের খানা আজকে খাবেন কালকে খাবেন প্রমাণ করতে পারেন লাহে লাহে দেখবেন দোয়ার মাধ্যমে কান্না আসবে না, নামাজের সিজদার মাধ্যমে মজা আসবে না, আপনার নফলের মাধ্যমে মন যাবে না, তাহাজ্জুদে ওঠার জন্য মন যাবে না। কেন কেন কেন? বাড়ির মা বোনগুলো অনেক অবদান রয়েছে, সেই জন্য মারাত মাদ্রাসা কায়েম করেছেন। এই ওই কিতাব, যে কিতাবে এখানে শিক্ষা দেওয়া হইতেছে, সেই কিতাবকে আমি আপনি যদি প্রশ্ন করি, ও কিতাব, ও কোরআন, আপনি আপনার পরিচয় দিন, আপনি কোথায় থেকে আসছেন? নিশ্চয় কোরআন জবাব দিতে পারবে, পারবে কিনা গো? কোরআন পারবে না বলতে কোথায় থেকে আসছে? পারা নাম্বার 30 আল্লাহ তাআলা জানাইয়া দিল, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। যে কিতাব এই টেকনিক্যাল মাদ্রাসাতুল বানাতে শিক্ষা দেওয়া হইতেছে, যার জন্য ছাত্রীগুলো মা বোনের মোহাম্মত ত্যাগ করে চলে আসছে, ওই কিতাব নিজেই বলতেছে আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। জানতে হবে লৌহে মাহফুজ কাকে বলে? ও বাবা, দালিকা এক তাফসীরের মাধ্যমে ব্যাখ্যা লিখেছে, এটা ওই কিতাব। আমার আপনার নবী মেরাজের ঘটনা আমি আপনি শুনেছি, পড়েছি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যেটাকে বাইতুল মাকদিস বলে বলা হয়, আল্লাহ তাআলা জানাইয়া দিতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলতেছে যে আমি আমার নবীকে পয়গম্বরকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছি। ওখানে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে জমা করা হয়েছিল, সমস্ত নবীগুলো ওখানে জমা ছিল। নামাজের সময় হইয়া গেছে, নামাজ পড়াবে, মুসাল্লা খালি পড়ে আছে। যে জায়গায় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছে, মুসাল্লায় তো কেউ যাওয়ার জন্য সাহস পায় না। যে জায়গার মাধ্যমে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রয়েছে, সেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছে, ওই জায়গার মাধ্যমে কেউ ইমামতি করতে পারবে না। আমার আপনার নবী সমস্ত নবীদেরকে পিছনে রেখে নামাজের ইমামতি করলো, সেই জন্য বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। আমার আপনার নবী সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। আমার আপনার নবী মসজিদে আকসার মাধ্যমে বাইতুল মাকদিসে নামাজ পড়ানোর পর আসমানের দিকে রওনা হলো। আমি আপনাদেরকে বুঝাবো, 3 মিনিট সময় যাবে। লৌহে মাহফুজ কোথায়? আমার আপনার নবী জিবরিল আমিনের সঙ্গে আসমানের দিকে রওনা হয়ে গেল। 500 বছরের দূরত্ব, একটা করে আসমান। আমার আপনার নবী রওনা হয়ে গেল, প্রথম আসমানে চলে গেল। প্রথম আসমানে যাওয়ার পর দেখে আসমানের দরজার মাধ্যমে নূরের একটা তালা লাগানো, সে তালার তো চাবি নাই। জিবরিল আমিন আওয়াজ দিল যে আসমানের দরজা খোলো। ফেরেশতা প্রশ্ন করলো, মান আনতা? বলে আনা জিবরাইল। বলে আমি জিবরাইল। বলে ওয়া মান মা'আক? আপনার সঙ্গে কে? জিবরিল আমিন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে দরজা খোলো, এর চাবি দাও। ফেরেশতা উত্তর দিয়া বলে, এর চাবি তো আমাদের কাছে নাই, এর চাবি হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানে মুবারাকার মাধ্যমে। সুবহানাল্লাহ বলা যাবে না? কে গো মানুষ ওঠাউঠি করতেছেন কে? না অনেক সময় শুনছেন না আর শুনবেন না? 10-15 মিনিট বসা যাবে? কারা কারা শুনবেন দেখি হাতটা উঁচু করি তো। তো সবাই শুনবেন। এই গেটটার মাধ্যমে মানুষ যেন আপ ডাউন না করে, এনে যেখানে যে বসে, ও তো আর কম্পিউটার না যে এমনি টিপ দিবে আর বাহির হবে। আপনাদের যদি তাওয়াজ্জু না থাকে, অনেক মানুষ ঘুমায়া বসে আছেন, ভাই কোরআনের মাহফিল অল্প সময়, আপনারা ইশারা দেন 5 মিনিটে 10 মিনিটে আমি ছেড়ে দিব। আপনাদের নেক তাওয়াজ্জু লাগবে তো আল্লাহ কিছু বলার জন্য তৌফিক দিবে। ভাই সবাই মিলে একটা জোরে তাকবীর দেই তো, নারে তাকবীর।
তাকবীর, আরো জোরে নারে তাকবীর। না ভালো লাগতেছে না আলোচনা, এখন অন্য বক্তাও তো নাই, আমি আজকের শেষ। ভালো মন্দ যদি যে লাগে অল্প সময় শোনেন, তারপর দোয়া করো, দোয়া হবে, চলে যাবে। শুনবেন তো ইনশাআল্লাহ কিছু সময়, ইনশাআল্লাহ। দেখি যুবকগুলো শুনবেন ভাই? জি জি। তো কি বলতেছিলাম, 500 বছরের একটা করে আসমান দূরত্ব, সে আসমানের মাধ্যমে নূরের তালা লাগানো, আসমানের দরজা ক্লোজ। ফেরেশতা প্রশ্ন করলো, আপনি কে? বলে আমি জিবরাইল। ওয়া মা'আক, আপনার সঙ্গে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরজা খোলো, বলে এর দরজার চাবি তো মুহাম্মাদের সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ বলে চিল্লাইয়া, আর জোরে বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবীর জবানে মুবারাকার মাধ্যমে চাবি রয়েছে। কি চাবি? ফেরেশতা জবাব দিয়া বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ পড়লে আর আসমানের দরজা খুলে যাবে। আমার আপনার নবী বিসমিল্লাহ পড়ে দিল, আসমানের দরজা খুলে গেল। দ্বিতীয় নম্বর আসমানে রওনা হইয়া গেল। 500 বছরের দূরত্ব আবার চলা শুরু করলো। যাইতে যাইতে দ্বিতীয় নম্বর আসমানের গেটটা আবার লাগানো। ওই জায়গার মাধ্যমে আবার আওয়াজ দিল যে আসমানের দরজা খোলো। সেম ভাবে ফেরেশতা প্রশ্ন করলো, মান আনতা? বলে আনা জিবরাইল। ওয়া মান মা'আক? বলে আপনার সঙ্গে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আসমানের দরজা খুলো, বলে মুহাম্মদ বিসমিল্লাহ পড়বে আর আসমানের দরজা খুলে যাবে। আমার আপনার নবী বিসমিল্লাহ পড়ল, আসমানের দরজা খুলে গেল। এমন ভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে চলে গেল। চতুর্থ আসমানে চলে যাওয়ার পর আমার আপনার নবী বয়ান করতেছে, ওখানে কিছুগুলো দৃশ্য আমার আপনার নবী দেখলো। দুনিয়ার মাধ্যমে সর্বপ্রথম ঘর বানাইলেন আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার মাধ্যমে, যেটা ঘর আর সাইদান গুলো প্রমাণ করে করে বলতেছে সারা পৃথিবীর মিডল পয়েন্ট, সারা পৃথিবীর মেন সেন্টার হইতেছে ওইটা, যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলার ঘর অর্থাৎ বাইতুল্লাহ রয়েছে। সারা পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা জানিয়ে দিল, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা মক্কার নাম আগে মক্কা ছিল না, বাক্কা ছিল। ওই যে মেন যেটা কাবাতুল্লাহ মেন সেন্টার, ওই কাবাতুল্লাহর উপরে আমার আপনার নবী বর্ণনা করতেছে। চতুর্থ আসমানে যাওয়ার পর আমার আপনার নবী কিছুগুলো দৃশ্য দেখলো। ওই দৃশ্যের মাধ্যমে একটা দৃশ্য হইতেছে, চতুর্থ আসমানের মাধ্যমে আল্লাহ তাআলা আর একটা ঘর বানায়া রাখছে, ঘর বানায়া রাখছে, নূরের ঘর, নূরের ঘর। সে নূরের ঘর দুনিয়ার জমিনে যেমন কাবাতুল্লাহ একটা সেকেন্ড তো বাদ হয় না, মুয়াজ্জিন আযান দেয় মক্কাতুল মুকাররমায়, মানুষ তারপরেও তাওয়াফ করতেই থাকে, করতেই থাকে। যখন ইমাম সাহেব নামাজ শুরু করে দেয়, নামাজ কিরাত করার পরে যখন আসসালামু আলাইকুম বলে, আর একদিকে সালাম ফেরানো শেষ হওয়ার আগে আমি রাত 1টা বাজাও দেখেছি, 2টা বাজাও দেখেছি, 10টা দিন আমি প্রমাণ করেছি কাবাতুল্লাহ একটা সেকেন্ডের জন্য তাওয়াফ বন্ধ হয় না। সেরকম ভাবে নবী আমার বলতেছে, চতুর্থ আসমানে আল্লাহ তাআলা আর একটা ঘর বানায়া রাখছে, নূরের ঘর। দুনিয়ার মাধ্যমে যেমন মানব জাতি এই ঘরকে সব সময় তাওয়াফ করে, এই চতুর্থ আসমানে যেটা ঘর বানায়া রাখা হয়েছে ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর, বাইতুল মামুর, বাইতুল মামুর। সেখানে ফেরেশতাগুলো দিন রাত 24 ঘন্টা সব সময় ফেরেশতাগুলো সেটা তাওয়াফ করতেই থাকে। আমার আপনার নবী বলতেছে, ওই নূরের ঘরের সাইটের মাধ্যমে আমি আরেকটা দৃশ্য দেখলাম। ইব্রাহিম নবী ওই ঘরের সাইটের মাধ্যমে বসে আছে, আর বসে দুনিয়ার মাধ্যমে আমার আপনার যাদের মায়ের বুক খালি করে, বাবার বুক খালি করে, ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, মা কান্না করে 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 দুনিয়ার মাধ্যমে বেহুশ হয়ে যায়। নিষ্পাপ বাচ্চা যখন বিমারের মাধ্যমে বায়ুতে ইন্তেকাল হয়ে যায়, নবী আমার বলতেছে, ও আমার উম্মতের দল শোনো, ওই বাইতুল মামুরের সাইটের মাধ্যমে আমি
আমি নিজে নবী দেখলাম ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার যত নিষ্পাপ বাচ্চাগুলো বিদায় হইয়া গেছে ওই বাচ্চাগুলোকে ইব্রাহিম নবী সেই জায়গার মাধ্যমে আল্লাহর কালাম শিখাশিখি করতেছে সুবহানাল্লাহ বলা যাবে না নবী আমার ওখান থেকে রওনা হইয়া গেল 6 নম্বর আসমানে 5 নম্বর আসমানে আবার 500 বছরের দূরত্ব এমন ভাবে জিবরিলের সঙ্গে চললেন 5 নম্বর 6 নম্বর এই চতুর্থ আসমানে আরো অনেকগুলো দৃশ্য দেখেছে বলার সময় নাই নবী আমার বলে গেল এমন ভাবে 7 নম্বর আসমানে যাওয়ার আগে একটা স্টেশন আছে যেটার নাম হইতেছে সিদরাতুল মুনতাহা ও বাবারা বন্ধুরা সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ তাফসীরে জালালাইনের মাধ্যমে আমাদের উস্তাদ মুহতারাম হযরত কারি আরিফউদ্দিন সৈয়দ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি আমাদিগকে তাফসীরের দর্শের মাধ্যমে বলেছিল ওই বড়ই গাছ এমন বড় বড় একটা করে বড়ই যে বড়ই হইতেছে দুনিয়ার তেলের ড্রাম বড় বড় ড্রাম যে দেখেছি ওই একটা করে বড়ই ওই তেলের ড্রামের মতো বড় বড় করে একটা বড়ই ওই বড়ই গাছের পাতা দুনিয়ার মাধ্যমে খাতির খান যত বড় বড় এর সঙ্গে ওই তাফসীরের মাধ্যমে বর্ণনা পাওয়া গিয়েছে একটা করে পাতা ওই হাতির কানের মতো বড় বড় করে পাতা সিদরাতুল মুনতাহার পর আমার আপনার নবী বলল যে আমার জন্য নো এন্ট্রি আমি আর যাইতে পারবো না আমার আপনার নবী একা একা চলা শুরু করলো চলতে চলতে অল্প দূর যাওয়ার পর দেখে শুধু অন্ধকার আর অল্প দূর যাওয়ার পরে দেখে এই সিদরাতুল মুনতাহার মাধ্যমে অনেকগুলো দৃশ্য রেখেছিল আল্লাহ তাআলা নবী আসবে জন্য সমস্ত ফেরেশতাদেরকে ইস্তেকবালের জন্য ওখানে লাইটিং একদম ঝকমক করে আল্লাহর নবীর ইস্তেকবালের জন্য ইন্তজার করে আসিল আমার আপনার নবী চলা শুরু করলো প্রথমে অন্ধকার তারপর শুধু পানি আর পানি ওই পানির মাধ্যমে আমার আপনার নবী বলতেছে যে আল্লাহ তাআলার কুরসিটা চারজন ফেরেশতা খান্দার মাধ্যমে নিয়ে দাঁড়াইয়া আছে ওই চারজন ফেরেশতার পাও সাত জমিনের নিচে কোরআন বলতেছে ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওই ফেরেশতা ওই কুরসিকে কান্দার মাধ্যমে নিয়ে দাঁড়ায় আছে আমার আপনার নবী আর অল্প যাওয়া শুরু করেছে যাইতে আল্লাহর আরশে মুবারক দেখা পাইলেন আরশের ডান দিকে আমার আপনার নবী যেটা বর্ণনা করতেছে এই যালিকাল কিতাব আমি এখন আপনাদেরকে মেন জায়গায় চলে গিয়েছি এই যে কিতাব দুনিয়ার কোনো কিতাব নয় দুনিয়ার কোনো মানুষ বানানো কিতাব নয় দুনিয়ার কোনো পণ্ডিত লেখনীয় কিতাব নয় যে কিতাবের জন্য আল্লাহ তাআলা নিজেই বলতেছে লা রাইবা ফি এই কিতাবের ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই ওখানে যাওয়ার পর আমার আপনার নবী বর্ণনা করে বলতেছে যে আরশের ডান দিকে আমি লক্ষ্য করে দেখতেছি একটা বট লাগানো একটা তাখতি এই যে অল্প আগে যে আয়াতটা পড়েছিলাম ফি লাউহিম মাহফুজ লাউহুন মানে তাখতি বট আর মাহফুজ মানে হইতেছে সংরক্ষিত করে রাখা আমার আপনার নবী বলতেছে আরশের ডান দিকে লক্ষ্য করে দেখলাম দুনিয়ার মাধ্যমে যেমন ভাবে আল্লাহ তাআলা আমার উপরে কোরআনকে অবতীর্ণ করেছে যেমন ভাবে শুরুর মাধ্যমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে তারপর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি তারপর আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এমন ভাবে যে তরতিবে দুনিয়ার মাধ্যমে কোরআন আমি পেয়েছি কোরআন দেখেছি কোরআন পেয়েছি আল্লাহর নবী বলতেছে ওই আরশের ডান দিকে ওই তাখতির মাধ্যমে লক্ষ্য করে দেখতেছি আল্লাহ তাআলা ওই জায়গার মাধ্যমে পুরা কোরআন তেমন ভাবে লিখে রাখছে সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সেই জন্য কোরআন বলল বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ
সেই জন্য মুহাদ্দিসিনে কেরাম যালিকাল কিতাব যে বলেছে এইটা ওই কিতাব, এইটা হইতেছে ওই লাওহে মাহফুজের কিতাব। ও বাবা বন্ধুরা, ওই কিতাবের জন্য মাদ্রাসা কায়েম করেছেন। এই কিতাব দলিল দিচ্ছে যে যারা কোরআন শুনবা, যারা কোরআনকে মনোযোগ করে শুনবা, যারা কোরআনের পিছনে সময় দিবা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানাইয়া দিতেছে ওয়া ইযা কুরিআল